আর যেহেতু আজ ফার্স্ট দিন, প্রথম দিন, সে তো আজ বেশি কিছু করাবো না। আজ শুধু বলে দেবো কি প্রথম যে তোমাদের পরীক্ষা হবে সেখানে কী কী পড়বে, কীরকম পড়বে, কী ধরনের টাইপ, কোন অঙ্কতে কত নম্বর রয়েছে সেগুলো বলে দেবো। আর চলে আসো দেখে নিই সেইগুলো। প্রথমে রয়েছে পাটিগণিত। পাটিগণিত রয়েছে। পাটিগণিতের মধ্যে 2 নম্বরে আছে শর্ট কোশ্চেন, ঠিক আছে। এমসিকিউ মানে শর্ট এমসিকিউ আছে 2 নম্বরে, এসিকিউ আসবে 2 নম্বরে, আর 5 নম্বরে একটা লং কোশ্চেন। টোটাল 9 নম্বর। কত নম্বর? 9 মার্কস। টোটাল 9 মার্ক আসবে পাটিগণিত থেকে, ঠিক আছে। তারপর বীজগণিত থেকে আসবে 14 নাম্বার। বীজগণিত থেকে আসবে 14 মার্কস। আর এখানে মার্কস লেখা না, ঠিক আছে। বীজগণিত থেকে 14 নাম্বার আসবে, তার মধ্যে 2 নাম্বার রয়েছে সংক্ষিপ্ত মানে এমসিকিউ, 2 নাম্বার এসএকিউ, আর 10 নাম্বারে রয়েছে তোমার বড় কোশ্চেন, ঠিক আছে। এবারে চলে আসছে জ্যামিতিতে। জ্যামিতি থেকে তোমার রয়েছে 11 নাম্বার। 3 নম্বর পয়েন্ট জ্যামিতি। জ্যামিতিতে রয়েছে 11 নম্বর, ঠিক আছে। 11 মধ্যে 2 নম্বরে এমসিকিউ, 4 নম্বরে এসএকিউ থাকবে কিন্তু, আর 5 নম্বরের একটা জ্যামিতি। এবারে আসবে পরিমিতি। পরিমিতি পরিমিতি থাকবে। পরিমিতি থেকে এমসিকিউ আসে না, সাধারণত এমসিকিউ আসবে না। যদি আসে এসএকিউ 2 নম্বর আসবে, আর 4 নম্বর আসবে লং কোশ্চেন। টোটাল পরিমিতি থেকে আসে 6 মার্কস, ঠিক আছে। এটা 11। তাহলে তাহলে এটাই আমাদের মোট, তাহলে এটাই আমাদের পুরো 40। এটাই আমাদের তাহলে 40 মার্ক। ফার্স্ট যেহেতু আমাদের ফার্স্ট পরীক্ষা, এতটা চাপ না হলেও 40 মার্ক আমাদের নিয়ে আসতেই হবে, ঠিক আছে। 40 মার্কে 90% তো আনা যায় সহজেই, কারণ বীজগণিত থেকে 14 নাম্বার, পাটিগণিত থেকে 9 নাম্বার, আর পরিমিতি 6 নাম্বার, ঠিক আছে। 90% নিয়ে আসা সম্ভব যদি তোমরা জ্যামিতি একটা করে আসো 5 নাম্বারে, পরিমিতি একটা মানে উপপাদ্য থাকবে একটা 5 নাম্বারে সেটা, আর পাটিগণিত থেকে 5 নাম্বারে একটা থাকবে লং কোশ্চেন। পাটিগণিত সাধারণত লং কোশ্চেন কোনো সমস্যা হয় না, তাও যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে দেখবো কার কি সমস্যা হয়, সেখানে কমেন্টে পাঠাবে, আমি দেখে দেখে বলে দেবো। হ্যাঁ, আমিও করাবো, ঠিক আছে। এবারে আমাদের প্রথম অধ্যায় আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এবারে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কিছু ছোট ছোট রুলস গুলো বলে দেবো আমি, দেখে নাও, ঠিক আছে। আজ বেশি কিছু করাবো না, ফার্স্ট ক্লাস তো, তাই আজ বেশি কিছু করাবো না। তাহলে আমাদের প্রথম অধ্যায়, অধ্যায় 1। অধ্যায় 1 কি আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে অধ্যায় 1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা কিছু রুলস দেখে নেব। প্রথমত একচল বিশিষ্ট একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত, এগুলো কাকে বলে জানতে হবে আমাদের। এটা হয়তো সবাই জানে, একঘাত কাকে বলে, দ্বিঘাত কাকে বলে। একঘাত, একঘাত বলতে x এর সর্বোচ্চ ঘাত 1 থাকবে, অর্থাৎ কোন সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত 1 হলে তাকে একঘাত সমীকরণ বলে। উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, সংজ্ঞাটা লিখলাম না। উদাহরণ এখানে আমি x - 1 = 0 দিতে পারি, কারণ x এর সর্বোচ্চ ঘাত কত? x এর সর্বোচ্চ ঘাত 1, তাহলে x - 1 = 0। এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে একঘাত। ভুলে গেল, এটা এই উদাহরণটা না দিয়ে আমি অন্য একটা উদাহরণ দিই। দেই ax plus bx minus c সমান 0। এই উদাহরণটার সর্বোচ্চ ঘাত কত দেখো, x এর উপর কিছু নেই মানে 1, সর্বোচ্চ ঘাত কত? 1। তার আগে বলে দেই কোনটা ঘাত। ঘাত কাকে বলে? ঘাত হচ্ছে এই যে আমরা x লিখি না, x এ এই উপরে যে সংখ্যা লেখা হয় স্কয়ার, এটাকে বলে ঘাত, এটাকেই বলে ঘাত, ঠিক আছে। আর সহগ অর্থাৎ এখানে 3x লেখা আছে, 3x এর এই যে 3 টা, এটাই হচ্ছে সহগ, ঠিক আছে। আর x টা কি তাহলে? x টা হচ্ছে চল, x টা কি